চলে আসলাম আড্ডা মারতে মুখ ও মুখোশের গল্প নিয়ে। হ্যালো, আদাব, সালাম সবাই, কেমন আছেন সবাই? বাংলাদেশের সবাই ভালো থাকার চেষ্টা করছেন। এতখানেই কামনা করব যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেলাম। আর সত্যি সুন্দর একটা নতুন দেশ গড়ে উঠুক এবং তরুণদের অনেক শুভেচ্ছা জানাই। আর আন্দোলনে যারা শহীদ হলেন তাদের জন্য অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রার্থনা, এবং তাদের পরিবার যেন ন্যায় বিচার পায় সেই প্রার্থনাও আল্লাহ তাআলার কাছে করি। দেশের বাইরে গ্রোসারিগুলো এরকম হয়, তাই ছোট্ট করে ভিডিও দিয়ে দিলাম। আর মুখোশটা বানানোই এরকম ভাবে হয় যা দেখলে আমাদের ভয় লাগে, কিন্তু মানুষ রূপে যে মুখোশ আমাদের চতুর্দিকে ঘুরে বেড়ায় সেটা সম্পর্কে আমরা কতখানি অবগত? তরুণরা অনেকটাই অবগত, যা দেখে ভালো লাগলো। আর এই জন্যই হয়তো বা বাংলাদেশের মুখোশধারী মানুষগুলো আস্তে আস্তে চলে যাবে। আসল মানুষ, আসল মানুষের রূপ হয়তো বা আমাদের দেশের মানুষ ভবিষ্যতে দেখতে পাবে। আর বাংলা পাড়াতে ছোট ছোট হোটেলগুলো এরকম হয় দেখতে, তাই ছবি দিয়ে দিলাম। আর এটা একটা আর্ট গ্যালারিতে নেয়া কিছু ছবি, আই হোপ সো ভালো লাগবে। সবাই মুখোশবিহীনভাবে ভালো থাকে এই কামনা।